জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10:15। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশও হয়ে গেছি। আমার হাজব্যান্ড গেছে বাজারে। বাজারে বলতে গেলে মাছ টাছ তো আছে, মাছ আনতে যায়নি। কালকে রোববার যেহেতু, তো কালকে রোববারের জন্য মাংস আনতে গেছে। তো আমার ছেলে মানে কথা ছিল যে বাইরে থেকে চাউমিন খাওয়ার কথা। তো আমার হাজব্যান্ড বলছিল যে বাইরে থেকে বরঞ্চ গ্রেভি চাউমিন খাইয়ে দেবো। তো আমার ছেলের এখন বায়না ধরেছে যে না, আমি মাটন খাবো, মাম্মার হাতে মাটন খাবো। তো তার জন্য আমার হাজব্যান্ড বলবো তাহলে ভালোই খা। আর কালকে রুটি করার মানে মাসিরা আসবে না, কালকে একটা কাজে যাবে তারা। তো সেই জন্য ভালোই হবে, তাহলে সকালবেলা একেবারে মাটনটা দুবেলার জন্য করে রাখবো। আর দুবেলায় কালকে ভাত খেয়ে নেবো, কালকে আর রুটি খাবো না। আমার একটু বেশি মাটন দিয়ে একটু ভাত খেতেই ভালো লাগে। আমার রুটিটা খুব একটা ভালো লাগে না। চিকেন দিয়ে রুটি খেতে ভালো লাগে, এমনি অন্যান্য তরকারি বা সবজি দিয়ে ভালো লাগে, বাট আমার মাটন দিয়ে মনে হয় একটু দুটো ভাত খেলেই মনে হয় শান্তি হয়। তো তাই জন্য ভেবেছি দুবেলার জন্য কালকে মাটনই করে ফেলবো, আর ভাতই করে ফেলবো, একবারেই করে ফেলবো, মাইক্রোওভেনে শুধু গরম করে নেবো। এই হচ্ছে প্ল্যানিং। ছেলের বায়নাতে আনতে গেছে। আর আজকে মাছ করবো, আজকে দুবেলার জন্য মাছ করবো না, একবেলার জন্য মাছ করবো, কিন্তু পটল আলুর রসাই করবো। রাত্রিরে পটল আলুর রসা দিয়ে রুটিও খাওয়া হয়ে যাবে, এবার ভাতও খাওয়া হয়ে যাবে। সেই জন্যই সেভাবেই করবো, যেটা আগেও করেছি। তো যাই হোক, ঠিক আছে, চলুন। মাসি চলে আসবে 10:15 যেহেতু বাজে। তো আপাতত রান্নাঘরে গিয়ে কোটাকুটিটা করে নিই। তো তারপরে গিয়ে ছেলেকে তুলবো, ছেলের আন্টি আছে 12টার সময়। তো ছেলেকে একটু পরে তুলবো, ততক্ষণে কোটাকুটিটা করে রাখি, নিয়ে তারপরে আমি ওকে তুলে পরিষ্কার করে দেবো। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। ছেলের দুধ হয়ে গেছে, আমার আর মাসির জন্য চা বসিয়ে দিয়েছি। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড এখনও আসেনি বাজার থেকে, ছেলে উঠে পড়েছে। ছেলেকে দুধটা দিয়ে দিই, আর এদিকে মাসি চলে এসছে, একটু আগে এসছে। তো চলুন আগে ছেলেকে দুধটা দিই। আমার চা রেডি। ছেলেকে দুধ দিয়ে এসেছি। ছেলের ঘাড়ের যন্ত্রণা করছে বলছে ঘুম থেকে উঠেই, মনে হয় শোয়ার দোষে হয়েছে, কারণ কি উল্টো পাল্টাভাবে শোয় তো ছেলেটা, মনে হয় সেই জন্য ঘাড়ের যন্ত্রণা করছে। দেখি নাহলে একটু মলম লাগিয়ে দেবো পরে। ওই যে আমার হাজব্যান্ড নিয়ে এসছে আমাদের জন্য। তো এখন খেয়ে নিই, চাটা রেখে দিয়েছি, চাটা পরে খাবো। আর এখানে দুধটা মোটামুটি জাল দেওয়া হচ্ছে, হোক, একটু তো সময় লাগবে বোধে, ততক্ষণে খাওয়া দাওয়া সেরে নিই। চলো। কী রে, ঘাড়ের কোথায় যন্ত্রণা হচ্ছে তোর? এই যে এখানে যাতা করছে, কেন হচ্ছে সেটা বল। শোয়ার দোষে তো আছেই, আর তারপরে তুমি সারাদিনে যা ক্রিকেট খেলো ঘরের মাঠে, আমার ঘরের মাঠে নয়, ঘরের মাঠে, তো সেইখানেই মানুষের তোমার মানে ঘাড়ে চড়ে লেগে গেছে। এরকম মানে টাইলসের ওপর কেউ যদি উল্টে উল্টে পড়ে খেলার অ্যাক্টিং করতে গিয়ে, তো তার অবস্থাটা কি হতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে। এই জন্যই বারণ করি, বুঝতে পারলে? ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক হয়ে যাবে। লেবুর জল করে দিয়েছি আমার হাজব্যান্ডকে, হাজব্যান্ড বলছিল খাবে, তো আমার ছেলেকেও দিয়েছি। এই যে ছেলেকে, হ্যালো, তোমারটা রাখলাম এখানে, খেয়ে। আর এখানে আম এনেছে, সবজি এনেছে, মাংস এনেছে, সব ধুয়ে রেখে দেওয়া হয়েছে। আমার ছেলেও করে দিয়েছে, হাজব্যান্ডও করে দিয়েছে। আর এখানে আলু আছে, আলুটা ধোবো। এখনও আমার কিচ্ছু কোটাকুটি হয়নি, রান্না বসাবো, এখনও ভাতও বসাইনি। তো করে নিই কোটাকুটিগুলো, তারপরে আবার আসছি। সুজি করতে আসলাম, আজকে অনেক দিন ধরে সুজিটা পড়েছিল। আজকে রান্নাটা যেহেতু কম আছে, সেজন্য ভাবলাম সুজি করি। তো সুজিটাকে ভেজে নিচ্ছি, নিয়ে দুধ সুজিই করবো, আমরা একটু দুধ সুজি খেতে ভালোবাসি। তো দুধ সুজি করবো। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, কোটাকুটি হয়ে গেছে সব। আর আমার কাজু কিশমিশ কেটে রেখেছি, মাছ নুন হলুদ মাখানো, আর এটা হচ্ছে টমেটো। তো চলুন আগে একটু ভেজে নিই, অল্প করে ভেজে নিয়ে তারপরে দেবো হচ্ছে দুধ। এই যে আমার সুজি অনেকটাই করেছি, যাতে দুদিন খাওয়া যায়, নাহলে সুজিটা নষ্ট হয়ে যেত। দুধ সুজিটা আমরা ভালোবাসি। হ্যাঁ বাবা, দাঁড়াও। আর এবার একটু চিনি দেবো, একটু নুন দেবো, আর কাজু কিশমিশটা দেবো। শর্টটর যা ছিল সব দিয়ে দিয়েছি, একটু ফুটুক। আর এই যে আমার ছেলে স্নান টান সব হয়ে গেছে। এখন ঘাড়ের ব্যথা কেমন আছে? আছে, ও একটু থাকবে বাবা। এই যে আমার সুজি রেডি, এটা আমাদের 3-4 দিন হয়ে যাবে। ছোটো এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে আলুগুলো, তারপর দেবো পটল। আলু পটল দিয়ে দিয়েছি। ছেলের আন্টিও চলে এসছে, ছেলে পড়তে বসে গেছে। আর আমার হাজব্যান্ড এদিকে পুজো করতেও বসে গেছে। আমার রান্নাটা বাকি আছে, এই রান্নাটা হলে আর আমি কিছু করছি না। গরম এত লাগছে না, শরীর অস্থির হয়ে যাচ্ছে, খুব গরম পড়েছে। নুন, টমেটো আর আদা বাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আবার এটার সাথে কষবো, কষে তারপরে দেবো হচ্ছে মশলা, জল দিয়ে।
এই যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে মাছগুলো দেবো, দিয়ে নামিয়ে ফেলবো একটু জল দিয়ে। ব্যাস, আর কিছু দেখানো নেই, রান্না তাহলে কমপ্লিট আমার। আমি আবার পরে আসছি। খেতে দিতে চলে এসেছি। এটা রাত্রির জন্য, এটা এবেলার জন্য। আর এই হচ্ছে সুজি। এখন 1:45 বাজে, এখনও আমার স্নান করে উঠতে পারিনি, এত পরিমাণে গরম। এইগুলো সব পরিষ্কার করলাম এই মাত্র। ছেলের আন্টি চলে গেছে, খেতে দিয়ে দিই, আমি তাহলে পরে আসছি। আমি আর আমার ছেলে পরে খাবো, আমার হাজব্যান্ডকে আগে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে উঠেছি অনেকক্ষণ, কিন্তু আম খাচ্ছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল। আমগুলো আমার হাজব্যান্ড আজকে নিয়ে এসছে, ঠাকুরকে দিয়েছে। আগের আমগুলোও শেষ হলো আজকে। তো আগের আম ঠাকুরের প্রসাদে দিয়েছে ঠাকুরকে। এত মিষ্টি আম, মানে কি বলবো। আমার ছেলেকে দিলাম, আমার ছেলে ওকে একদিন ছেড়ে ছেড়ে আম দিই। আগে তো আমও খেতে পারতো না এই ঠান্ডা লাগার জন্য, না কোনো কিছু খেলেই একটু এদার থেকে ওদার হলেই ঠান্ডা লেগে যেত। তো সেই জন্য এখন একটুখানি দিই, নাহলে কোনো দিনই শিখবে না। ছেলেটা খেতে ইচ্ছা করে, কিন্তু অনেক কিছু এই ঠান্ডা লাগার ভয় খেতে পারে না বেচারা। তো যাই হোক, আপাতত খুব ভালো খেয়েছি। পটল আলু দিয়ে যে মানে মাছের ঝোলটা করেছি, রসাটা খুব ভালো খেয়েছি। আমার ছেলেকেও আজকে আমি খাইয়ে দিলাম, কারণ কি ওর তো জানেন পটল পছন্দ না, তো তার জন্য আমি খাইয়ে দিলাম। তো মোটামুটি খেয়েছে। খাওয়া দাওয়ার সাথে আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে। আর পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ। আর এই আমার ছেলে এসিটা চালিয়ে গেট খুলে এই করছে। হাজারবার বলি যে গেট খুলবি না এসি চালালে, তবুও গেট খুলে দেবে। তো ঠিক আছে, বিকেলবেলা তো আজকে ওর আন্টি নেই, সকালে তো আন্টি পড়িয়ে চলে গেছে। তো আজকে তো ছুটি বিকেলবেলা, কালকেও ছুটি, সোমবার থেকে আবার পড়াশোনা শুরু। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। সুজি করেছি, ছেলেকে এখন এই সুজিটা দিচ্ছি। আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে সুজি, আর সেই পুরনো খেলাই দেখছে কেকেআরে আমার ছেলে। এখন বাজে 7:05, আমাদের রুটি করার মাসি চলে এসছে, রুটি করছে। এ না বাবা, খেয়ে নাও, এই পড়ে যাবে। কেমন হয়েছে খেয়ে বলো, ভালো হয়েছে কিনা? ভালো হয়েছে? মিষ্টি সব ঠিক আছে? তা খাও, তুমি তাহলে বলছিলে কেন খাবে? আর ঘাড়ের ব্যথা কেমন আছে? ব্যথা আছে তো? হবে না, এত দুষ্টুমি করলে তো কোনো দিনই কমবে না। একটু শান্তভাবে থাকো, তাহলে তো কমবে বলো। দেখবে কালকে কমে যাবে। কেন বলো তো? এটা তোমার হ্যাঁচকা লেগেছে। এদিকে তাকাও, মাথা ঘাড় নাড়ালে শুধু হবে? চলো খাও, পুরোটা শেষ করবে কিন্তু। হ্যাঁ, ইভিনিং হাঁটাহাঁটিতে হয়ে গেছে অনেকক্ষণ। আর ছেলে সুজি খেলো, দেখতেই পেলেন। ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। আমার হাজব্যান্ড বলছিল একটু নুন লাগছে, হতে পারে একটু নুন বেশি হতে পারে, হয়তো তাড়াহুড়ো চুটে করেছি, তো নুন বেশি হতেই পারে। কোনো আমার মুখে হয়তো বেশি লাগলো না, একটু লাগলো, কিন্তু আমার হাজব্যান্ড বলছে ওর মুখে বেশি লাগছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, খেয়ে নিয়েছে। তো আমি এখনও খাইনি, রাত্রিবেলা দেখি যদি পারি একটু খাবো, এখন আর কিছু খাবো না। আর এই যে জগন্নাথ দেবের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আর ছেলে তো আজকে তো আন্টি নেই, তার জন্য ও টিভি খুলে বসে পড়েছে। আর আমার হাজব্যান্ড এসে ওই সুজি টুচি খেয়েছে, খেয়ে বেরিয়ে গেছে। আর আমাদের রুটি করার মাসি কাজ করছে বললাম, তো মোটামুটি কাজ শেষের দিকে। কালকে আসবে না, কালকে দুবেলাই ভাত করে ফেলবো, আগেও বলেছি। আর তো কালকে মাটন করছি ছেলের আবদারে, তো মাটনটা করবো কালকে। তো কালকে বাবা মা আসবে না, কালকে বাবা মার কোনো কাজ নেই। আমি ভেবেছিলাম হয়তো আসবে, তাহলে ভেবেছিলাম রাত্রিবেলা দুটো মাংস ভাত খাইয়েই পাঠাবো, তো আসবে না। তো ঠিক আছে, আপাতত তো আপাতত একটু রেস্ট নিই, মাথার চুলটা শোকাই, এতটা গরম মানে কি বলবো, গরমে পুরো স্নান হয়ে গেছি। তো আমি আবার পরে আসছি রাত্রে। খাবার দিতে এসছি, এখন এই রুটি খাবে না বলছে, এখন ভাজতে হবে, তাই জন্য এইখানে ভাজতে রেখেছি। এখন আমার হাজব্যান্ডেরটা করে নিই, তারপর আমার আর আমার ছেলেরটা করবো। এই যে মহারাজের এইসব খেতে ভালো লাগছে না কেন? এমনি রুটি খাওয়া যায় না? না, যেই পটল আলুর রসা দেখেছি অমনি ওনার নাকি মুখে রয়েছে না, ভাবুন। তাকিয়েছে দেখো, তিনি কিছুই জানে না। তো ঠিক আছে, এখন 10:25 বাজে, খাওয়া দাওয়া সেরে নিই, পরে। কেমন খেলি বল? ওটা ভালো লেগেছে? ওখানে রাখা আছে পাপার তো। তুই এইটা দিচ্ছিস কেন? ওখানে রাখা রয়েছে যখন। আর তুমি কেমন খেলে বলো? হুম, তোমার পরোটার মতো না হলে ভালো লাগছিল না? না মানে পটল আলুর রসা দিয়ে তোমার ছেলে খাবে না? হ্যাঁ, সেটাই। আবার ওরা পটল বলছি, ওরা পরোটা করলে তো তোমার আবার ভালো লাগে না, সেই জন্য পরোটা করাইনি। ভেবেছিলাম পরোটা করাবো, কিন্তু তোমাদের তো ভালো লাগে না, সেই জন্যই। সেটাই। চলো, এখন রাত্রি কিন্তু হয়ে গেছে অনেকটা, চলো শুয়ে পড়ো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ছেলে এখনও খেলছে, এখনও ওর খেলা শেষ হয় না, রাত্রি হয়ে যায় যতই রাত্রির হোক। তো এবার শুয়ে পড়বো। কালকে তো মোটামুটি চাল টাল সব ভেজানো হয়ে গেছে, জামা কাপড় আজকে আমার হাজব্যান্ড ভিজিয়ে দিয়েছে, যেহেতু আমি খাচ্ছিলাম বলে একটু দেরি হয়ে গেছে আজকে খেতে।
এই যে আমার ছেলে যেহেতু মানে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসার ছিল, আমার হাজব্যান্ড নিয়ে এসছে, তো সেইগুলো করতে কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, আপাতত আর কিছু দেখানো নেই, সব কাজ আমার গোছানো হয়ে গেছে। কালকে শুধু সকালবেলা উঠে আর চাল কালকে দুবেলার জন্যই নিয়ে নিয়েছি। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।